ছোট্ট শিশু নবী দয়াময়, 6 বছরের ছোট্ট শিশু নবী দয়াময়, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আম্মাকে জানায়, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আম্মাকে জানায়। 6 বছরের ছোট্ট শিশু নবী দয়াময়, 6 বছরের ছোট্ট শিশু নবী দয়াময়, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আম্মাকে জানায়, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আম্মাকে জানায়। কি বলছে? বলো বলো মাগো আমার আব্বাজি কোথায়? সেই শিশু নবী মাকে বলছে, বলো বলো মাগো আমার আব্বাজি কোথায়? সব বাপের কোলে সবাই খেলে, আমার বাপ কি নাই? সব বাপের কোলে সবাই খেলে, আমার বাপ কি নাই? তখন মা বলছে, মা আমিনা জড়িয়ে ধরে শিশু নবীকে কয়। তখন মা সন্তানের কথা শুনে, সেই নবীর কথা শুনে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মা আমিনা জড়িয়ে ধরে শিশু নবীকে কয়, তোমার জন্মের আগে তোমার পিতা নিয়েছেন বিদায়, তোমার জন্মের আগে তোমার পিতা নিয়েছেন বিদায়। নবী দয়াময় ভেবে না পাই কি করিবে হাই, নবী দয়াময় ভেবে না পাই কি করিবে হাই, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আমাকে জানায়, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আমাকে জানায়। 6 বছরের ছোট্ট শিশু নবী দয়াময়, 6 বছরের ছোট্ট শিশু নবী দয়াময়, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আমাকে জানায়, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আমাকে জানায়। যখন আমার মনে করেন যে এখন আমার আব্বা নেই, সত্যি হাকিকাত আমার আব্বা নেই, মা বেঁচে আছে, তো আমি যদি মায়ের কাছে গিয়ে বলি, মা গো আমার আব্বা কোথায় আছে, মা তুমি আমার বলে দাও, আমি তো আব্বাকে দেখিনি মা। তখন আব্দুল্লাহকে মাটি দেওয়া হচ্ছিল অনেক দূরে, তো বাপকে দেখেনি, মায়ের কাছে বায়না ধরে বলছে, মা গো আমার আব্বা কোথায় আছে, মা তুমি আমাকে বলো। সেই সম্পর্কে আমার কবি অতি মূল্যবান কথা বলছে, শুনো। শিশু নবী মায়ের কাছে বায়না ধরে চায়, তখন সেই ছোট্ট মোহাম্মদ মায়ের কাছে বায়না ধরে বলছে, শিশু নবী মায়ের কাছে বায়না ধরে চায়, যেথায় আমার আব্বা আছে নিয়ে যাও সেথায়, যেথায় আমার আব্বা আছে নিয়ে যাও সেথায়। কথা শুনে মায়া বিনার বুকটা ফেটে যায়। যখন সন্তান এরকম বলছে, মায়ের বুকে খুব কষ্ট, তো মা বলছে, কথা শুনে মায়া বিনা বুকটা ফেটে যায়, আর দুঃখ ব্যথা চেপে রেখে শিশু নবীকে কয়, দুঃখ ব্যথা চেপে রেখে শিশু নবীকে কয়, এত লম্বা সফর কেমন করে পাড়ি দেওয়া যায়, এত লম্বা সফর কেমন করে পাড়ি দেওয়া যায়, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আমাকে জানায়, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আমাকে জানায়। 6 বছরের ছোট্ট শিশু নবী দয়াময়, 6 বছরের ছোট্ট শিশু নবী দয়াময়, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আমাকে জানায়, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আমাকে জানায়। আহ, এই দুনিয়াতে যার মা নাই, এই দুনিয়াতে যার বাপ নাই, তারা জানে আব্বা মার কত কষ্ট। এই দুনিয়াতে যার বাপ নাই, আমাদের মাথার ছাতা হলো আমাদের বাপ। আমরা বলি বাপের যেমন কদর আছে মায়েরও তেমন কদর আছে। দুনিয়ার ছাতা হলো মাথার ছাতা হলো বাপ। বাপ যার দুনিয়াতে নাই তার কষ্ট কেউ বোঝার নাই। আমরা অনেক কথা বলি, কিন্তু আহারে বাচ্চাটা অনাথ, কিন্তু অনাথ বাচ্চার আমরা প্রকৃত হাকিকাত
আমরা সেইভাবে চোখে দেখি এখন, কিন্তু নবীর জামানায়, নবীর সময় আলাদা ছিল, কিন্তু আমাদের জামানায় অন্য। তাই আমার কবি অতি মূল্যবান কথাই সন্দেহের মাধ্যমে লিখছে, শুনুন। করুণ সুরে মা আমিনা উম্মে আইমানকে কয়, মা আমিনার একটা দাসী ছিল, তার নাম উম্মে আইমান। তো কবি লিখছে, করুণ সুরে মা আমিনা উম্মে আইমানকে কয়, সকাল হতে বেরিয়ে যাব দুইটি কাফেলায়, সকাল হতে বেরিয়ে যাব দুইটি কাফেলায়, একটি কাফেলায় দয়ার, একটি কাফেলায় মা আমিনা আর শিশু নবীরাই, অপর কাফেলায় উম্মে আইমান পিছনেতে যায়, অপর কাফেলায় উম্মে আইমান পিছনেতে যায়। বাপের দেখেনি নবী দয়াময় দেখিবে সে তাই, নবী বাপের দেখেনি, বড় আশা, তো সেখানে যাবে। কবি লিখছে, বাপের দেখেনি নবী দয়াময় দেখিবে সে তাই, বাপের দেখেনি নবী দয়াময় দেখিবে সে তাই, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আম্মাকে জানাই, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আম্মাকে জানাই। ফেরার পথে মা আমিনা চির বিদায় নেয়। যখন বাপ কবরের ধারে গিয়েছে, নবী মার সাথে গেল, গিয়ে কবরের কাছ থেকে যখন জিয়ারাত করে ফিরছে, কবরের কাছ থেকে যখন আব্বার কাছ থেকে দেখা করে ফিরছে, তখন ফেরার পথে মা আমিনা ইন্তেকাল করেছে। মা আমিনা যখন ইন্তেকাল করছে, তখন সেই সন্তান কি বলছে, শোনো। ফেরার পথে মা আমিনা চির বিদায় নেয়, ফেরার পথে মা আমিনা চির বিদায় নেয়, শিশু নবী নিজের হাতে মাকে দাফন দেয়, শিশু নবী নিজের হাতে মাকে দাফন দেয়। একটি 6 বছরের ছোট্ট শিশু নবী দয়াময়, একটি 6 বছরের ছোট্ট শিশু নবী দয়াময়, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আমাকে জানাই, বুক ভরা ব্যথা কষ্ট নিয়ে আমাকে জানাই। আচ্ছা, তো